إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনতে আসা তৌফিক দান করেছেন। এজন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের রাহবার, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হয়, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে তাকে সন্তুষ্ট করে জান্নাতে প্রবেশ করতে হয়। সেই নেতা, যিনি আমাদের আদর্শ, যিনি আমাদের নবী, যিনি আমাদের রসুল হযরত মুহাম্মাদের উপর আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতের উচ্চ মাকাম কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য যারা পৃথিবীতে যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদের সর্বোচ্চ সম্পদ জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমরা সকলেই বলছি আমিন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব ইসলাম প্রচার প্রতিষ্ঠায় নারীদের ভূমিকা। আজকের আলোচনার বিষয় ইসলাম প্রচার প্রতিষ্ঠায় নারীদের ভূমিকা। অর্থাৎ ইসলাম এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় একটি জীবন ব্যবস্থা, প্রিয় একটি ধর্ম। যেই ধর্ম, যেই জীবন ব্যবস্থা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা, মনোনীত দ্বীন, মনোনীত ধর্ম এটা হচ্ছে ইসলাম। তো যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলাম প্রচারের জন্য এবং প্রতিষ্ঠার জন্য নবী এবং রসুল পাঠিয়েছেন। ইসলাম সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করেই ইসলাম ছিল, অদ্যাবধি আছে। তো এই ইসলামকে প্রচার করার জন্য এবং প্রতিষ্ঠার জন্য যুগে যুগে নবী এবং রসুলদেরকে পাঠিয়েছেন। যারা নবী তারা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী মানুষদেরকে আল্লাহর পথে ডেকেছেন। আর যারা রসুল তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী অবতীর্ণ হতো, অর্থাৎ কিতাব অবতীর্ণ হতো, সেই অনুযায়ী তারা মানুষদেরকে আল্লাহর পথে ডাকতেন। তো ইসলাম প্রচার আর প্রতিষ্ঠার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। প্রচার হচ্ছে শুধুমাত্র প্রচার করা, ইসলামের ইবাদত, ইসলামের মুআমালাত, মুআশারাত, সিয়াসাত এইগুলো প্রচার করা, মানুষের সামনে উপস্থাপন করা ইসলামের ভালো দিকগুলো। এটা ইসলাম মানুষের জন্য এই অধিকার নিশ্চিত করে, নারীদের জন্য এই অধিকার দেয়, শ্রমিকদের জন্য এই অধিকার দেয়, দরিদ্রদের জন্য এই অধিকার দেয়। ইসলামে অপরাধ করলে শাস্তি কি, মৃত্যু পরবর্তী জীবনে শাস্তি কি হবে, এই বিষয়গুলো হচ্ছে ইসলামের প্রচার। আর ইসলামের প্রতিষ্ঠা হচ্ছে ইসলামের যে আইন বিধান রয়েছে, ইসলামের যে বিচার ব্যবস্থা রয়েছে, ইসলামের যে অর্থ ব্যবস্থা রয়েছে, ইসলামে যে রাষ্ট্র ব্যবস্থা রয়েছে, এইটা বাস্তবায়ন করার নাম হচ্ছে প্রতিষ্ঠা। তাহলে ইসলাম প্রচার হচ্ছে শুধুমাত্র মানুষের কাছে আল্লাহর ইবাদত, রসুলের সুন্নাহ এগুলো তুলে ধরা, এটা হচ্ছে ইসলামের প্রচার। আর ইসলামের যে আইন বিধান, বিচার ব্যবস্থা, আদালত ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা এইগুলি বাস্তবায়ন করা। কোরআনে আল্লাহ তাআলা অর্থ ব্যবস্থা সম্পর্কে যা বলেছেন, রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে যা বলেছেন, আইন সম্পর্কে যা বলেছেন, বিচার সম্পর্কে যা বলেছেন, এইগুলো যেন আমাদের এই ভূমিতে, আমাদের এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ আমাদের যে আদালত ভবন রয়েছে, আদালত রয়েছে,
বিচার ব্যবস্থা রয়েছে সেখানে যেন কোরআনের আইন দ্বারা বা আল্লাহর আইন দ্বারা বিচার ব্যবস্থা পরিচালিত হয়। আমাদের যে রাষ্ট্র রয়েছে সেটা যেন আল্লাহর আইন দ্বারা পরিচালিত হয়। আমাদের যে সংবিধান রয়েছে সেটা যেন আল্লাহর কোরআন দ্বারা লিপিবদ্ধ হয়। আমাদের যে ব্যাংক ব্যবস্থা রয়েছে, অর্থ ব্যবস্থা রয়েছে, সেটা যেন আল্লাহ তাআলা কোরআনে যে ব্যাংক ব্যবস্থা দিয়েছেন, যে অর্থ ব্যবস্থা দিয়েছেন সেই অনুযায়ী হয়। এইটা করার যে প্রচেষ্টা সেটা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠায় নারীদের ভূমিকা। তো আমরা ইসলাম প্রচার কাকে বলে, ইসলাম প্রতিষ্ঠা কাকে বলে সেটা বোঝানোর চেষ্টা করছিলাম। ইসলাম প্রচার হচ্ছে ইসলামের যে ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামের যে ভালো ব্যবহার, সদাচার, এইগুলো মানুষের কাছে তুলে ধরা, এগুলো মানুষের কাছে বলা, এটা হচ্ছে প্রচার। আর প্রতিষ্ঠা কি? কোরআনে আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন, যে বিধান দিয়েছেন, সেটা যেন জমিনে বাস্তবায়ন হয়। আল্লাহ তাআলার আইন দিয়ে, বিধান দিয়ে যেন রাষ্ট্র পরিচালিত হয়, বিচার ব্যবস্থা পরিচালিত হয়, আদালত পরিচালিত হয়, ব্যাংক ব্যবস্থা পরিচালিত হয়, পরিবার পরিচালিত হয়, সমাজে বিবাহ শাদী হয়, সমাজের বিচার আচার হয়, এইগুলো হচ্ছে প্রতিষ্ঠা করা। তো ইসলাম প্রচার প্রতিষ্ঠায় নারীদের ভূমিকা, অর্থাৎ নারীরা কি করেছে ইসলাম প্রচারের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য নারীরা কি করেছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। যেহেতু এখানে অধিকাংশই নারী, তারা যেন এটা শুনে এই বিষয়গুলো তারা বুঝতে পারে যে আমাদের কাজ শুধুমাত্র সংসার করাই না, আমাদের কাজ শুধুমাত্র স্বামীর খেদমত করাই না, শুধু সন্তান জন্ম দেওয়া বা লালন পালন করা এটাই শুধু আমাদের কাজ না, আরও আমাদের কিছু কাজ আছে। এবং ইতিপূর্বে যারা নারী ছিলেন তারাও কিছু কাজ করেছেন। তো এই উপলব্ধি যাতে আমাদের মধ্যে আসে, আমাদের নারী সমাজের মধ্যে আসে, আমাদের নারী জাতির মধ্যে আসে, সেই জন্যই আজকে আলোচনা। তো আমরা যদি একটু পেছনে ফিরে যাই, তো ফেরাউনের নাম আমরা সকলেই শুনেছি, তাই না? ফেরাউনের যিনি স্ত্রী ছিলেন তার নাম হচ্ছে আসিয়া। তো ফেরাউন ছিল ইসলাম বিরোধী, ইসলাম বিদ্রোহী। ফেরাউনের সময় ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠার কাজ যিনি করতেন তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম। লম্বা ইতিহাস, আপনারা গল্পে গল্পে অনেক কিছু হয়তো শুনেছেন। তো ফেরাউনের সময় ইসলাম প্রচার প্রতিষ্ঠার কাজের দায়িত্ব ছিল মুসা আলাইহিস সালামের, তৎকালীন সময়ের যিনি নবী ছিলেন। তো ওনার সময়ে ইসলামের বিরোধিতা করত ফেরাউন। তো ফেরাউনের স্ত্রী ছিল হচ্ছে আসিয়া। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। মুসা আলাইহিস সালামের তৎকালীন সময়ের যে হেদায়েত, যে বাণী, সেটা গ্রহণ করেছিলেন। তো এটা ফেরাউন যখন জেনেছিল যে আমার স্ত্রী আল্লাহর একত্ববাদ গ্রহণ করেছে, মুসার হেদায়েত গ্রহণ করেছে, আমার আদর্শ সে গ্রহণ করে না, অর্থাৎ ফেরাউন ছিল আল্লাহদ্রোহী, আল্লাহ বিরোধী। সে নিজেকেই আইনদাতা বা আল্লাহর মতো অনেকটা ক্ষমতাবান এরকম মনে করত, তাই না? তো সে চিন্তা করলো যে আমি যার বিরোধিতা করি, আমি ইসলামের বিরোধিতা করার জন্য, মুসার বিরোধিতা করার জন্য হাজার হাজার মানুষকে হত্যা করেছি, জুলুম নিপীড়ন চালিয়েছি এবং এখনো চালাচ্ছি, অথচ আমার স্ত্রী মুসার হেদায়েত গ্রহণ করেছে। তো এই জন্য তিনি তার স্ত্রীর উপরে ক্ষিপ্ত হয়ে গেলেন, আসিয়ার উপরে ক্ষিপ্ত হয়ে গেলেন। আসিয়াকে তিনি বারবার বললেন যে তুমি মুসার হেদায়েত থেকে ফিরে আসো, আমি যেটা করি সেটা গ্রহণ করো, আমি বাদশাহ, ফেরাউন ছিল বাদশাহ, রাজা, তুমি আমারটা মেনে নাও, তুমি তো আমার স্ত্রী। বাদশার স্ত্রী মানে অনেক মর্যাদাবান, অনেক মূল্যবান। তো আসিয়া ফেরাউনের কথা শোনে নেয়। তো না শোনার কারণে এক সময় ফেরাউন তার প্রতি খুবই ক্ষিপ্ত হয়ে গেল এবং তাকে শাস্তি দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমার স্ত্রীকেও এই ইসলাম গ্রহণ করার জন্য বা হেদায়েত গ্রহণ করার জন্য তাকেও শাস্তি দেওয়া হবে। তো ইতিহাসে যেটা লেখা সেটা হচ্ছে তাকে শাস্তি দেওয়া হতো এভাবে, দুইটা কাঠে পেরেক গেড়ে, জিনেরই আছে না, ওইটা গেড়ে সেই দুই কাঠের মধ্যে তাকে রেখে দুই দিক থেকে কাঠের উপরে পিটানো হতো। আর কাঠের উপরে পিটানো হলে তো তার শরীরে আঘাত লাগতো, খুব যন্ত্রণা হতো। তো তখন ফেরাউন যে বলতো যে তুমি এখনো কি মুসার হেদায়েত গ্রহণ করে আছো? তো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও বলতেন যে আমি একত্ববাদ গ্রহণ করেছি, আল্লাহর তাওহীদ গ্রহণ করেছি, মুসার হেদায়েত গ্রহণ করেছি। তো তখন নির্যাতন আরো বেড়ে যেত। তো এরপরও আসিয়া ফেরাউনের জন্য পর্যন্ত দোয়া করতো যে আল্লাহ তাআলা আমার স্বামীকে আপনি হেদায়েত দিয়ে দেন। তো আসলে তার
তাকদীরে হেদায়েত ছিল না। তো শেষ পর্যন্ত আসিয়াকে মেরে ফেলার সিদ্ধান্ত হলো। তো ওনাকে যখন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছিল, তখন উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার এই মৃত্যুর সময় আপনার কাছে আমার চাওয়া যেন আপনি আপনার যে মানে আসন থাকার যে জায়গা আরশ বা জান্নাত, এই জান্নাতের পাশে বা আপনার পাশে আমার জন্য একটা ঘর করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য সাথে সাথে সেই দোয়া কবুল করেছিলেন। এবং যখন ওনার মৃত্যু হবে তখন উনি হেসে দিয়েছিলেন। যেটা লেখা তা হলো যে উনি মৃত্যুর সময় ওনার সেই ঘর দেখতে পেরেছিলেন যে আল্লাহ তাআলা জান্নাতের পাশে আসিয়ার জন্য একটা ঘর তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তিনি সেটা দেখেই মৃত্যুবরণ করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা সূরা আহকাফের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা এত বেশি গুরুত্বপূর্ণ, পরবর্তী নারীরা যেন এ ব্যাপারে উৎসাহিত হয়, ইসলামের জন্য তারা আগ্রহী হয়, ইসলাম প্রচার প্রতিষ্ঠার জন্য তারা যেন কাজ করে, আসিয়াকে তারা যেন সামনে আদর্শ হিসাবে গ্রহণ করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শত শত বছর আগের ঘটনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত শত বছর আগের ঘটনা কোরআনে উল্লেখ করে দিয়েছেন, যেন পরবর্তী সময়ের নারীরা ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠার জন্য একইভাবে কাজ করে বা আগ্রহী হয়। আলোচনা বোঝা যাচ্ছে? কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে? তো আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি সেটি হচ্ছে যে ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠায় নারীদের ভূমিকা। তো তৎকালীন সময়ে, ফেরাউনের সময়ে যখন ইসলাম গ্রহণ করার মতো কোনো সুযোগ ছিল না, তাওহীদ একত্ববাদ গ্রহণ করার মতো কোনো সুযোগ ছিল না, তখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করে ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠায় আরো বেশি মানুষকে আগ্রহী করে তুলেছিলেন। সেটা কিভাবে? অন্য নারীরা যখন দেখলো যে ফেরাউন, যে বাদশাহ, যার সুখের কোনো অভাব নেই, যার অর্থের কোনো কষ্ট নেই, তার স্ত্রী শুধু ইসলাম গ্রহণ করার জন্য এভাবে তার মৃত্যু হলো। তো অন্য নারীরা মনে করলো যে ফেরাউনের স্ত্রী এত সুখ শান্তিতে থেকে, শান শৌকতে, জৌলুসের মধ্যে থেকে ইসলাম গ্রহণ করার কারণে যদি সে তার নিজের জীবনকে দিয়ে দিতে পারে, তাহলে আমরাও সেটা পারি। সেভাবেই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করলেন। পরবর্তীতে আরো অসংখ্য মহিলা, পুরুষ তার এই ত্যাগ দেখে ইসলামের পথে, মুসা আলাইহিস সালামের পথে আরো বেশি অগ্রসর হলেন, আগ্রহী হলেন। তাহলে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবনকে উৎসর্গ করে, কষ্ট সহ্য করে শেষ সময় ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠার জন্য কি অগ্রণী ভূমিকা পালন করেছেন। এই ঘটনা উল্লেখ করার উদ্দেশ্যই হলো এই, আমরা যারা নারীরা রয়েছি আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। আসিয়া ঠিক আমাদের মতোই রক্ত মাংসে গড়া মানুষ ছিলেন, আমাদের মতোই তার সৌন্দর্য ছিল, আমাদের মতোই তার মর্যাদা ছিল, আমাদের মতোই তার সন্তান লালন পালনের ইচ্ছা ছিল, দুনিয়াতে বেঁচে থাকার ইচ্ছা ছিল। কিন্তু ইসলামকে গ্রহণ করার জন্য, তাওহীদকে গ্রহণ করার জন্য, আল্লাহর একত্ববাদকে গ্রহণ করার জন্য তার সমস্ত আশা আকাঙ্ক্ষাকে বিসর্জন দিয়েছেন, ত্যাগ করেছেন। তো আমাদের উচিত যে আমরা শুধুমাত্র সংসার করব, আমরা শুধুমাত্র আমাদের সৌন্দর্য দেখব, আমরা শুধুমাত্র আমাদের স্বামীদের নিয়ে ব্যস্ত থাকব, শুধু আমাদের সম্পদ সম্পত্তি বৃদ্ধি করব, এই চিন্তায় পড়ে না থাকা, বরং ইসলাম প্রচার প্রতিষ্ঠায়ও আমাদের কিছু কাজ করা। আল্লাহ তাআলা আমাদেরকে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমাদের বোনদের, আমাদের স্ত্রীদের, আমাদের নারীদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। এখন আমরা আরেকটি ইতিহাস জানব। আলোচনার বিষয় হচ্ছে ইসলাম প্রচার প্রতিষ্ঠায় নারীদের ভূমিকা। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যদি চলে আসি, তো তার সময় অসংখ্য নারীরা ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। সবার ইতিহাস তো আমরা বলে শেষ করতে পারবো না। যারা তখন ত্যাগ করেছেন সকলের জন্যই আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত দান করেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তো আমরা এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে মহিলা ইসলাম প্রচার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন, তার জীবনের সংক্ষিপ্ত একটি ইতিহাস জানব। যার ইতিহাস জানব তিনি হচ্ছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের প্রথম মহিলা শহীদ হিসাবে ইতিহাসে লিপিবদ্ধ রয়েছেন। ইসলাম গ্রহণ করার জন্য সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যিনি সর্বপ্রথম তার জীবনকে উৎসর্গ করেছিলেন, জীবনকে বিসর্জন দিয়েছিলেন ইসলামের জন্য, যিনি হত্যার শিকার হয়েছিলেন,
তিনি হচ্ছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দরিদ্র ঘরের মানুষ ছিলেন, দরিদ্র মানুষ ছিলেন। ইসলাম পৃথিবীতে যুগে যুগেই দরিদ্র মানুষটাই বেশি ইসলামের কাজ করে। ইসলাম প্রচার প্রতিষ্ঠায় দরিদ্র মানুষরাই বেশি অগ্রণী ভূমিকা পালন করে। অশিক্ষিত মূর্খ এ ধরনের লোকরাই ইসলামের জন্য জীবন দিতে বেশি আগ্রহ প্রকাশ করেছে। তার প্রমাণ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই পরিবার সহ আরো অনেক সাহাবায়ে কেরাম রয়েছেন যারা ছিলেন অশিক্ষিত, যারা ছিলেন মূর্খ, রাখাল, কৃষক, দরিদ্র, এরাই ইসলামের প্রতি বেশি আগ্রহ প্রকাশ করেছে। যদিও কিছু ধনী মানুষ, কিছু জ্ঞানী মানুষ ছিলেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দরিদ্র, অসহায় আর যারা অশিক্ষিত তারাই ইসলামের জন্য চেষ্টা করেছেন। এখানে আমি 2 বছরের অভিজ্ঞতাও কিন্তু এটাই দেখেছি, এখানে আমরা যারা আসি অধিকাংশই দরিদ্র মানুষ, কম শিক্ষিত মানুষ, তাই না? আপনার বাস্তবতাও সেটাই দেখবেন। তো এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি ছিলেন দাসী। তৎকালীন সময়ের দাস প্রথা ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও দাস প্রথা ছিল। তো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী হচ্ছে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর তার সন্তান হচ্ছেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই দাসী ছিলেন। আবু জেহেলের বাড়িতে কাজ করতেন। আবু জেহেল, যার পূর্ব নাম ছিল আবুল হিকাম, অত্যন্ত জ্ঞানী, কিন্তু ইসলাম গ্রহণ না করার কারণে তাকে আবু জেহেল বলা হয়, মূর্খের পিতা বলা হয়। তো এই আবু জেহেল তৎকালীন সময় প্রভাবশালী ছিল, ধনবান ছিল। তার বাড়িতে কাজ করতেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তৎকালীন সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন, একেবারে প্রাথমিক পর্যায়ে, যখন খুব বেশি মানুষ ইসলাম গ্রহণ করেনি, অল্প কিছু মানুষ আল্লাহর পথে এসেছে, সেই সময়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছিলেন এবং ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। তার সন্তান আম্মার, সেও ইসলাম গ্রহণ করেছিল, অর্থাৎ গোটা পরিবারটাই ইসলাম গ্রহণ করেছিল। তো যখন আবু জেহেল জানলো যে সুমাইয়া ইসলাম গ্রহণ করেছে, তখন আবু জেহেল তার বাড়িতে চলে গেল, বারবার তাকে শাসালো, ধমকালো যে তুমি ইসলাম গ্রহণ করতে পারো না, আমরা যে আদর্শে আছি, আমরা যে মূর্তি পূজা করি, আমরা যে আইন ব্যবস্থায় আছি, যে শাসন ব্যবস্থায় আছি, তোমরা এটাই মেনে থাকো, তুমি মুহাম্মদের ইসলাম গ্রহণ করবে না। তার মাঝে আমরা একটা কথা বলে রাখি, আমরা এখানে যারা আছি আমরা কিন্তু সবাই পৈতৃক মুসলিম, জন্মগত মুসলিম, বংশসূত্রে মুসলিম। কিন্তু তৎকালীন সময় কিন্তু বংশসূত্রে মুসলিম ছিল না, সবাই ইসলাম ধর্ম নতুন করে গ্রহণ করতো। যেমন এখন কেউ হিন্দু থেকে যদি ইসলাম গ্রহণ করে, বৌদ্ধ থেকে ইসলাম গ্রহণ করে, খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করে, হতে পারে না? এরকম একটা ধর্ম থেকে এসে ইসলাম গ্রহণ করেছিল সেই সময়ের লোকরা। এখন যেমন কোটি কোটি মুসলিম, তখন কিন্তু এরকম কোটি কোটি মুসলিম ছিল না, অল্প সংখ্যক মুসলিম ছিল। এখন যেমন ইসলাম প্রচার প্রতিষ্ঠা করতে গেলে বিভিন্ন নির্যাতন, নিষ্পেষণ, জুলুমের শিকার হতে হয়, কারাগারে যেতে হয়, হত্যার শিকার হতে হয়, সেই সময় কিন্তু এই জুলুম, নিপীড়ন, নির্যাতন মারাত্মক আকার ছিল, কারণ লোক সংখ্যা ছিল খুবই অল্প। যেমন ধরুন এখানে আমি যেমন বক্তব্য দিচ্ছি ইসলামের, এখানে যদি 10টা লোক এসে আমাকে আক্রমণ করে, তাহলে আপনারা কিন্তু তার প্রতিবাদ করার মতো ক্ষমতা রাখেন। তো তৎকালীন সময় কিন্তু পরিস্থিতিটা এরকম ছিল না, অল্প সংখ্যক লোক ছিল, 5 জন, 7 জন, 10 জন, সারা পৃথিবীতে মনে করেন 5 জন মুসলিম, 10 জন মুসলিম, 15 জন মুসলিম, সেই সময়ে 8 জন মুসলিম, সেই সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছিলেন। তো আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি যেয়ে শাসালো যে তুমি ইসলাম গ্রহণ করতে পারো না, আমরা যে আইন ব্যবস্থায় আছি, আমরা যে আদর্শে আছি, এটার মধ্যেই তুমি থাকবা। তো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা অস্বীকার করলো যে না, আমি ইসলামের পথেই থাকবো, আমি যে আদর্শ গ্রহণ করছি এখানেই থাকবো। বারবার কয়েকদিন ধরে শাসালেন, কিন্তু উনি শুনলেন না। পরবর্তীতে দেখা গেল ওনার স্বামী, ওনার সন্তান, তারাও ইসলাম গ্রহণ করেছে। আছে না অনেক পরিবারে যে স্বামী স্ত্রী উভয়েই ইসলামের প্রতি খুবই আগ্রহী। যেমন আমার কিছু পরিবার আছে, স্ত্রী আমাকে যেমন মানে ইসলামের জন্য ভালোবাসে, স্বামীও কি একই রকম ভালোবাসে। তো দেখা যাচ্ছে তারা উভয়েই ইসলামের প্রতি খুবই আগ্রহী, এরকম আছে না? তো সেই সময় এরকম ছিল যে সবাই ইসলাম গ্রহণ করছে, ইসলামের জন্য আত্মত্যাগ করতে প্রস্তুত। তো তাদের 3 জনকেই ধরে নিয়ে যাওয়া হলো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জনকেই ধরে নিয়ে যাওয়া হলো আবু জেহেলের বাড়িতে এবং সেখানে তাদেরকে বেঁধে পিটানো শুরু হলো, মারাত্মকভাবে জখম করা শুরু হলো। আম্মারের সামনে তার মা, তার বাবা, সবাইকে পিটানো শুরু হলো।
তো সন্তানের সামনে যদি বাবা মাকে পিটানো হয় তাহলে সেটা কত কষ্টের। কিন্তু কিছু করার নেই, কারণ কেউ ঠেকানোর নেই, কারণ সবাই তো তখন মানে ভীরু, কারণ যেহেতু অল্প সংখ্যক মুসলিম। তো এক পর্যায়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বারবার যখন আবু জেহেল বলল যে তুমি ইসলাম ছেড়ে দাও, সে যখন ইসলাম ছেড়ে দিতে রাজি হলো না, তখন তার পেটে বর্শা দিয়ে আঘাত করা হলো। বর্শা হচ্ছে এক ধরনের অস্ত্র, যার পেছনে এরকম লম্বা লাঠি থাকে এবং সামনে লোহার একটা অংশ থাকে। যারা স্কুলে বর্শা নিক্ষেপ খেলা আছে এক ধরনের, সেটা যারা দেখেছেন বুঝবেন, সামনে খুব ধারালো এবং চিকন লোহার একটা যন্ত্র থাকে। তো সেটা দিয়ে তার পেটে আঘাত করা হলো। তো যখন পেটে বা পেটের নিচে আঘাত করা হলো, এবং এই আঘাতেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করলেন, সন্তান এবং স্বামীর সামনে। এবং পরবর্তীতে ওনার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করা হলো, হত্যা করা হলো ইসলাম গ্রহণ করার অপরাধে। তো এই যে ইসলামের প্রাথমিক পর্যায়ে যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করলেন, তার এই শাহাদাতের ঘটনা যখন মানুষ জানলো যে ইসলাম গ্রহণ করার জন্যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবন উৎসর্গ করেছে, তখন অন্য মহিলারা আরও বেশি আগ্রহী হলো যে সে যদি পারে তো আমি পারবো না কেন। তো এভাবে এই যুগে যুগেই নারীরা ইসলাম প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে। ইসলাম যে শুধুমাত্র পুরুষেরাই প্রচার প্রতিষ্ঠা করেছে ব্যাপারটি এমন নয়, নারীরাও করেছে, এবং সেই করাটা অনেক কঠিন পরিস্থিতিতেও তারা করেছে। আমি আপনাদেরকে যে ইতিহাসগুলো এই জন্য বলছি যে আমাদের দায়িত্ব, আমরা যারা মুসলিম, বর্তমান আমাদের দেশেও কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত নেই। ইসলামের প্রচার আছে কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত নেই। এখানে কোরআনের আইন দ্বারা বিচার কার্য পরিচালিত হয় না, এখানে কোরআন সংবিধান না, এখানে কোরআন দ্বারা ব্যাংক ব্যবস্থা বা অর্থ ব্যবস্থা পরিচালিত হয় না, এখানে কোরআন দ্বারা পরিবারের পারিবারিক কোনো বিধিবিধান পরিচালিত হয় না, বিবাহ শাদী হয় না, আমাদের মেয়েরা তাদের অধিকার ঠিক মতো পায় না, কোরআনে যেটা লেখা আছে সেটা পায় না, স্বামীর সাথে স্বামীর কাছ থেকে যে ব্যবহারটা স্ত্রীরা পাওয়ার কথা সেটা পায় না। আমাদের দেশের স্বামীরা মনে করে যে আমিই প্রধান, স্ত্রীর কোনো অধিকারই নেই, কারণ আমাদের দেশে কোরআন নেই। কিন্তু কোরআন থাকলে, কোরআনের আইন বিচার ব্যবস্থা থাকলে নারীদের অনেক সম্মান রয়েছে, তাদের অনেক অধিকার রয়েছে। যদি এই অধিকারের ব্যত্যয় ঘটতো, অভিযোগ দিলেই তার বিচার করা হতো, কিন্তু এই আইন ব্যবস্থায় আপনি সেটা পাবেন না। কোরআনের আইন বিচার ব্যবস্থা না থাকার কারণেই আমাদের পরিবারে ডিভোর্স বেশি হচ্ছে, পরকীয়া বেশি হচ্ছে, আমাদের পর্দাপুশিতা থাকতেছে না, আমাদের মেয়েরা ধর্ষিতা হচ্ছে, আমাদের মেয়েরা হত্যার শিকার হচ্ছে, আমাদের মেয়েরা তাদের যে পারিবারিক যে অধিকার আছে, স্বামীর কাছ থেকে যে অধিকার আছে সেগুলো পাচ্ছে না। পেছনের কারণ হচ্ছে কোরআন না থাকা, কোরআন প্রতিষ্ঠিত না থাকা। প্রচার আছে কিন্তু প্রতিষ্ঠা নেই। প্রচার কি? নামাজ পড়তে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে, দান সদকা করতে হবে, কোরআন পড়তে হবে, এরকম প্রচার আছে না, কিন্তু এটার যে আইন বিধান এটা কিন্তু প্রতিষ্ঠিত নেই। তো সেই জন্যই আমরা বলছি যে ইসলাম প্রচার প্রতিষ্ঠায় নারীদের ভূমিকা, এই ইসলাম প্রচার প্রতিষ্ঠায় নারীদের বিগত দিনেও ভূমিকা ছিল এবং এখনও ভূমিকা রাখতে হবে। যে সমস্ত দেশে ইসলাম প্রতিষ্ঠিত নেই সেখানে নারীদেরকেও ভূমিকা রাখতে হবে। পৃথিবীতে বর্তমানে আমরা যদি দেখি ফিলিস্তিন, সেখানে কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য অনেক মেয়েরা প্রচেষ্টা চালাচ্ছে, তারা নিজেরা যুদ্ধ করছে, তারা নিজেদের স্বামীদেরকে যুদ্ধে পাঠাচ্ছে, তারা তাদের সন্তানদেরকে যুদ্ধে পাঠাচ্ছে। এটা কিন্তু নারীদের জন্য একটা বিরাট ত্যাগ। আমরা আফগানিস্তানের ইতিহাস পড়েছি, আফগানিস্তানে এখন ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে যখন ইসলাম প্রতিষ্ঠার যুদ্ধ চলছিল আমেরিকার সাথে, তখন স্বামী এবং স্ত্রী একসাথে যুদ্ধে চলে গেছে। এরকম একটি ইতিহাস আমরা নতুনভাবে জেনেছি যে আফগানিস্তানের একটা প্রদেশের দুজন স্বামী স্ত্রী একেবারে নববিবাহিতা, মানে নতুন তারা বিবাহ করেছে এরকম। তো নতুন বিবাহ অবস্থায় তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ইসলামের জন্য যুদ্ধ করব, দুজনেই আমরা ইসলামের জন্য শাহাদাত বরণ করবো, ইসলাম প্রতিষ্ঠিত হোক এই প্রচেষ্টা আমরা চালাবো। তো দেখা গেল যে ওনারা একটা সন্তান জন্মের অপেক্ষায় থাকলেন যে আমরা তো দুজনেই যদি শাহাদাত বরণ করি তাহলে আমাদের তো আর পরবর্তী প্রজন্ম কেউ থাকবে না। তো তখন ওনারা সন্তান জন্মের অপেক্ষায় থাকলেন এবং একটা ছোট্ট শিশু, মানে ছোট্ট সন্তান জন্মগ্রহণ করলো। কিছুদিন যাওয়ার পরেই, কিছুদিন ওই শিশুটা মোটামুটিভাবে অন্যের কাছে লালিত পালিত হওয়ার মতো পরিবেশ হওয়ার পরেই ওনারা সিদ্ধান্ত নিলেন যে আমরা তো চেয়েছিলাম দুজনেই আল্লাহর পথে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করব। তো সেই সিদ্ধান্ত অনুযায়ী ওনারা আফগানের যে তালেবান ছিল তৎকালীন সময়ে তাদের সাথে যোগ দিলেন এবং যেখানে আমেরিকান সৈন্য ছিল সেই সৈন্যদের মধ্যে যে ওইখানে ফিদাই অভিযান বলে, নিজের শরীরে বোম
বোমা বেঁধে ওইখানে যে আত্মঘাতী হামলা যেটাকে বলা হয়, তো তেনারা এরকম সিদ্ধান্ত নিলেন এবং আমেরিকান সৈন্যরা যেখানে থাকতো সেখানে যে ওনারা এরকম বোম্বিংয়ের যে সুইচ আছে সেটা টিপ দিলেন এবং সেখানে ওনারা শাহাদাত বরণ করলেন। সেখানে বোধহয় প্রায় 73 জন আমেরিকান সৈন্য ছিল, তারা সেখানে সবাই নিহত হলো। তো এই যে নিজের সন্তানকে রেখে দুনিয়ার সমস্ত কিছু চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য যে ত্যাগ, এটা কিন্তু ওই নারী বা ওই স্বামী স্ত্রী একসাথেই করেছে। এবং আজকে কিন্তু আফগানিস্তানে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়। তার মানে তাদের যে আত্মত্যাগ, এটা কিন্তু বৃথা যায়নি। তারা যে আত্মত্যাগ করেছে সেটা বৃথাতে এমনিতেও যাবে না, বিজয় না হলেও যেত না, কারণ তারা তো শহীদ হতো, তাই না? শাহাদাতের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা জীবিত, তাদের জন্য জান্নাতের 8টি দরজাই খোলা থাকে। কাজে তারা যদি বিজয় নাও হতো তবুও তারা কি সফল ছিল। তো আমরা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস বলছিলাম। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে যখন শাহাদাত বরণ করলেন, তখন অন্য নারীরাও তাকে দেখে আগ্রহী হলো এবং অসংখ্য নারী তখন ইসলাম গ্রহণ করার জন্য আরো বেশি সচেষ্ট হলো। এবার আমরা আরেকটি ইতিহাস শুনবো। আফগানিস্তানের যেমন একটি ঘটনা বললাম, এরকমই একটি ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও ছিল। সেটি হচ্ছে, আমরা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস অনেকে শুনেছি যে উহুদ যুদ্ধের প্রাককালে উনি নতুন বিবাহ করেছিলেন। যেদিন যুদ্ধের পূর্ববর্তী রাতই ছিল ওনার বিবাহের প্রথম দিন, প্রথম রাত। তো যখনই সিদ্ধান্ত হলো যে যুদ্ধে যেতে হবে, এর আগে থেকেই যুদ্ধের প্রস্তুতি চলছিল, যুদ্ধ হবে হবে এরকম একটি অবস্থা। তো তখন যখন যুদ্ধের সিদ্ধান্ত হলো যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাবেন, তো তখন ওনার স্ত্রী নববিবাহিতা, আমার নামটা এই মুহূর্তে স্মরণ আসছে না, ওনার স্ত্রী সিদ্ধান্ত নিলেন যে আমার স্বামী যুদ্ধ থেকে ফিরে নাও আসতে পারে। তো এই জন্য উনি কয়েকজন মহিলাকে ডাকলেন এবং বললেন যে তোমরা সাক্ষী থাকো যে আমি আমার স্বামীর সাথে এখন রাত্রি যাপন করব। অর্থাৎ আমার এই রাত্রি যাপনের কারণে আমার গর্ভে যদি কোনো সন্তান হয়, সেই সন্তান আমার এই স্বামীর সন্তান। এবং এটা আমি কেন করব? যে আমার স্বামী যুদ্ধে যাচ্ছে, সে শাহাদাত বরণ করবে, আমি চাই শহীদের কোনো সন্তানের মা যেন আমি হতে পারি। চিন্তা করেন, এরকম স্ত্রী হওয়া, এরকম নারী হওয়া কিন্তু সহজ কথা না। অন্য নারীরা তো চিন্তা করবে যে আমি আমার স্বামী থেকে দূরে থাকি, কারণ সে চলে গেলে তার সন্তান আমার গর্ভে থাকবে, আমার পরবর্তীতে বিবাহ শাদী হতে সমস্যা হবে, কিভাবে মানুষ করব, বিভিন্ন রকম চিন্তা মাথার মধ্যে থাকবে, তাই না? কিন্তু সে আরো ইচ্ছা করেছে যে আমার সন্তান শাহাদাত বরণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি চাই একজন শহীদের সন্তানের মা হয়ে যেন পৃথিবীতে থাকি। এই জন্য সে কিছু নারীদেরকে ডেকে বলছেন যে আমিও এখন আমার স্বামীর সাথে একসাথে থাকবো, এটা তোমাদেরকে জানালাম এই জন্য যে আমার এই সন্তান, আমার গর্ভে যদি কোনো সন্তান আল্লাহ তাআলা দেন, সেটা যেন শহীদের সন্তান, এটা যেন তোমরা জানো। তো পরে দেখা গেল সত্যি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধে যে শাহাদাত বরণ করলেন। এরপরে ঘটনা তো আমরা জানি যে ওনার উপরে পবিত্রতা অর্জন করা আবশ্যক ছিল। ওনার স্ত্রী যে, যখন ওনার লাশ আনা হলো, ওনার স্ত্রী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আল্লাহ রাসূল, সবাইকে শহীদদেরকে তো গোসল দেওয়া হয় না, যারা শাহাদাত বরণ করে তাদেরকে গোসল দেওয়া হয় না, কিন্তু আমার স্বামীর উপরে গোসল আবশ্যক আছে, তা আপনি তার গোসলের ব্যবস্থা করেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন যে ওনার শরীর থেকে, মানে বাড়ি থেকে বা বোঝা যাচ্ছে যে ওনাকে হয়তো গোসল করানো হয়েছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে গোসল করানোর প্রয়োজন নেই, কারণ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে তাকে গোসল করানোর ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে ইসলামের জন্য যে আত্মত্যাগ, এই যে একজন স্ত্রী তার কত আবেগ, কত আগ্রহ, স্বামীর সাথে সংসার করা, কত বছর ধরে একটা আগ্রহ, একটা আবেগ তার মনের মধ্যে পুঞ্জীভূত করে রেখেছে, সেটা সে বুঝতে পারতেছে যে আমার স্বামী শেষ হয়ে যাবে, তারপরেও কিন্তু সে বিন্দুমাত্র তাকে পেছনে ডাকে নাই। তো এভাবেই সে সময়ের নারীরা আত্মত্যাগ করেছে। ওই যে আফগানিস্তানের যে একটি ঘটনা বললাম, সেটার সাথে কিন্তু সাহাবীদের এই ঘটনা বা সাহাবীদের এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর সাথে আফগানিস্তানের এই ঘটনাটার মিল রয়েছে। তো এভাবেই প্রত্যেক সময়ই কিন্তু নারীরা ইসলাম প্রতিষ্ঠার জন্য
প্রতিষ্ঠা এবং প্রচারের জন্য প্রচেষ্টা চালিয়েছেন। আপনারা কি বুঝতে পারতেছেন কথা? এখন আমরা আরেকজন নারীর বিষয়ে জানব, যার নাম হচ্ছে আসমা বিনতে আবি বক্কর। আসমা বিনতে আবি বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন। হিজরত মানে হচ্ছে তিনি মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন, সেখানেই তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, সেখানেই তিনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দায়িত্ব পেয়েছিলেন, রসুল হয়েছিলেন। কিন্তু সেখানে ইসলাম প্রচার করতে যে অনেক বাধা বিপত্তির শিকার হয়েছিলেন, সেখানে তিনি ইসলাম প্রচার করতে পারছিলেন না। অনেক বিপদ, মুসিবত, আঘাত এগুলো আসতেছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিলেন যে তুমি হিজরত করো, অর্থাৎ দেশ ত্যাগ করে চলে যাও, তোমার জন্মভূমি ছেড়ে অন্য জায়গায় চলে যাও, অন্য জায়গায় যে দাওয়াতি কাজ করো, যেহেতু তোমার জন্মস্থানে দাওয়াতি কাজ করা যাচ্ছে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুম পেয়ে সিদ্ধান্ত নিলেন যে তিনি হিজরত করবেন। তো ওনার হিজরতের সাথী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো লম্বা ইতিহাস, হিজরতের অনেক ঘটনা রয়েছে। আমি শুধু এই মহিলার যে আত্মত্যাগ সেটার জন্য আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তো আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জানতেন যে ওনার পিতা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে কোথায় লুকিয়ে আছেন। অর্থাৎ হিজরত করে যাবেন তো মদিনায়, মক্কা থেকে মদিনায় অনেক দূরত্ব। তো ওনারা 3 দিন একটা গর্তে আত্মগোপন করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের পথে একটা গুহাতে 3 দিন ছিলেন। শুধুমাত্র আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাই জানতেন যে ওনারা কোন গুহার মধ্যে আছেন। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনাদের জন্য খাবারের ব্যবস্থা করতেন। তো একদিন উনি কিছু কোনো পাত্রে বা কোনো ব্যাগে, এরকম হবে হয়তো, কিছু খাবার গুছায় এবং পানির মস্ক, পানির পাত্র আর কি, এটাতে পানি দিয়ে পাঠাবেন। তো বেঁধে রাখার কিছু নেই, মানে ওইটা বাঁধতে হবে না, মানে ওই যে মনে করেন একটা ব্যাগ, এটা তো মুখ বাঁধতে হবে। তো তখন উনি চিন্তা করলেন যে কি করে বাঁধি। তখন ওনার কোমর বন্ধ, যেটাকে আমরা বন বলি, কোমর বন্ধ, এইটা উনি খুলে, এটা ছিঁড়ে 2 ভাগ করে উনি ওই 2টি ব্যাগ, মানে খাবারের যে ব্যাগ, ওইটা বাঁধলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন। তো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা দেওয়া হলো, তখন উনি দেখে এটা বুঝে ফেলেছেন যে এটা কি দিয়ে বাঁধা। তখন উনি এই আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ তাআলা আপনি তাকে জান্নাতের মধ্যে 2টি নিকাত মানে হচ্ছে এই বন আর কি, বন্ধ, কোমর বন্ধ, জান্নাতের মধ্যে আপনি তাকে এই 2টা নিকাত মানে বন দান করুন। তার মানে জান্নাত তার জন্য, জান্নাতের মধ্যে যদি তাকে এই বন দেওয়া হয়, তার মানে সেও কি জান্নাতে যাবে। এটাই আল্লাহ রাসূল দোয়া করলেন এবং তার উপাধি তৎকালীন সময় থেকে দেওয়া হলো জাতুন নিকাতাইন। জাতুন নিকাতাইন অর্থাৎ 2 বন্ধের অধিকারী, জান্নাতের মধ্যে 2 বন্ধ বা 2 বন বা 2 কোমর বন্ধের অধিকারী, অর্থাৎ সে জান্নাতের মধ্যে যে এটা পাবে। তার এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গুহার মধ্যে আত্মগোপন করেছিলেন, কাফিররা জানা মাত্রই তাকে হত্যা করবে এরকম সিদ্ধান্ত ছিল, এবং যে তাকে সহযোগিতা করবে তাকেও হত্যা করা হবে এরকম সিদ্ধান্ত ছিল। এরকম নিশ্চিত মৃত্যু জেনেও আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহযোগিতাকে বন্ধ করেননি। তার খাবার এবং নিজের প্রচেষ্টায় তিনি তার খাবার পৌঁছানোর ব্যবস্থা করেছেন। এটা এই জন্য বললাম, আজকের সমাজেও আমাদের অনেক পুরুষ ভাইয়েরা যারা ইসলাম প্রচার প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালায়, তাদেরও এরকম বিভিন্ন সময় বিভিন্ন মুসিবতের মধ্যে পড়তে হয়, বিভিন্ন বিপদের মধ্যে পড়তে হয়। এই সময় আমাদেরও দায়িত্ব হচ্ছে যে আমরাও যেন আমাদের মানে সর্বোচ্চটা ত্যাগ করে ইসলাম প্রচার প্রতিষ্ঠার জন্য যারা কাজ করছে তাদের জন্য আমরা কি সহযোগিতা করতে পারি। ইতিপূর্বে আমরা এর আগে কিন্তু এরকম অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, যখন আমাদের দেশেও ইসলামের কথা বলা যেত না, প্রচার করা যেত না, আমরা কথা বলতে পারিনি, আমরা দাওয়াতি কাজ করতে পারিনি, অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে।
সে সময়ও কিন্তু আমাদের অনেক মা বোনেরা আমাদেরকে সহযোগিতা করেছেন। যেমন আমার নিজের ব্যক্তিগত জীবনের ইতিহাস আছে। আমাকে একবার পুলিশে ধরতে আসলো, তো আল্লাহর রহমতে আমি যে কোনোভাবে বের হতে পেরেছিলাম। দীর্ঘ পথ পাড়ি দিয়ে একজন মুরব্বী মহিলার বাড়িতে উঠছিলাম যে, তো আমার মনে আছে আমি 14 দিন এক ঘরের মধ্যে ছিলাম। 14 দিন এক এক মুহূর্তের জন্য আমি ঘর থেকে বের হইনি। 14 দিন। কারণ যে কেউ দেখে ফেললেই আমাকে পুলিশ বা র্যাবের হাতে তুলে দেবে, এরকম একটা পরিস্থিতি। এবং তুলে দেওয়া মানেই ক্রস ফায়ার হবে, জেল জুলুম হবে, কঠিন পরিস্থিতি হবে। তো 14 দিন আমি যে ঘরের মধ্যে ছিলাম, আমার সেই কাকির জন্য আমি সারা জীবন দোয়া করি যে আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত দান করেন। মানে কি কঠিন পরিস্থিতির মধ্যে আমরা ওই সময় ছিলাম, আমি বোঝাতে পারবো না। 14 দিন উনি আমার জন্য সকল খাবার, পানি, এমনকি ইস্তেঞ্জার পানি পর্যন্ত উনি আমার ঘরের মধ্যে আগায় নিয়েছেন। কেউ যেন না দেখে এই ব্যবস্থা উনি করেছেন। তো এরকম অসংখ্য মহিলারা কিন্তু এখনো ত্যাগ স্বীকার করেছেন এবং ভবিষ্যতে আরো করতে হবে ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠার জন্য। আমি যতদিন বেঁচে থাকবো, আমার মনে হয় যে আমি যদি কিয়ামতের মাঠেও যদি এরকম কোনো সুযোগ থাকে যে কাউকে আমি আমি যদি মাফ পাই, আমি যদি ক্ষমা পাই, আর যদি এরকম সুযোগ থাকে যে আমি কাউকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর সাথে কোনো কথা বলতে পারি, তা আমি আমার ওই কাকির কথা কিন্তু আমি ভুলবো না। মানে সেই মহিলা যিনি আমাকে এই সহযোগিতাটা করেছিলেন, শুধু ওই সময় উনি না, উনি এরকম বিশেষ করেছিলেন, আরো অনেকে করেছেন। আমি খুলনাতে দীর্ঘদিন থেকেছিলাম, কারণ 10 বছর আমাদেরকে এইভাবে আত্মগোপনে থাকতে হয়েছে। 10 বছর। খুলনাতে আমার এক বোন আছে, তিনি বিভিন্ন সময় আমাকে সহযোগিতা করেছেন। তার বাড়িতে দীর্ঘদিন আমি থেকেছি। আমার এক ভাই আছে, সেও আমাকে অনেক দিন রেখেছে। একদিন বাংলাদেশে একটা ঘটনা ঘটেছিল, আপনারা জানেন কিনা, হোলি আর্টিজানের একটা হামলা হয়েছিল। সেই সময় সারা দেশব্যাপী আলেম ওলামাদের উপরে, ছাত্রদের উপরে ব্যাপক নিষ্পেষণ শুরু হলো। তো আমি যে ভাইদের বাসাতে থাকতাম, সেটা ছিল পাকিস্তানিদের একটা বাসা, বিহারিদের বাসা। তো ওই বিহারি, উনি রমজান মাস ছিল তখন, উনি জানতে পেরেছেন যে এই বাসার মধ্যে কেউ না কেউ আছে। ওখান থেকেও আমি বের হতাম না, কিন্তু কোরআন পড়তাম। এই কোরআন পড়াটা মাঝে মাঝে শোনা যেত। তো উনি বুঝতে পেরেছেন যে কেউ না কেউ বাসার মধ্যে আছে যে কোরআন পড়ে। আর কোরআন পড়াটাও এই দেশে একটা বিপদ ছিল সেই সময়, তো বিশেষ করে আমাদের মতো যারা। তো উনি প্রায় রাত 12টার সময় এসে আমার সেই ভাইকে বললেন যে তোমার বাড়িতে যে আছে সে যেন ফজর হতে হতে বাড়ি থেকে বের হয়ে যায়। ফজরের পরে যদি সে থাকে তাহলে আমরা কিন্তু থানায় হ্যান্ড ওভার করতে বাধ্য হব। তখন ওই ভাই চিন্তায় পড়ে গেলেন, কোথায় যাব আমি? সারা পৃথিবী এত বড়, অথচ আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। উনি খুব চিন্তায় পড়ে গেলেন যে কোথায় পাঠাবো এদেরকে। তো আমি ওনাকে বললাম যে আপনার চিন্তা করার দরকার নেই, দেখি আমি অন্তত এখান থেকে তো বের হই। ঠিকই ফজরের আগে বের হয়ে গেলাম। ঠিকানাহীন, কোথায় যাব, কোনো জায়গা নেই। তো যাই হোক, আর এক বাড়িতে আমাদের স্থান হলো, সেখানে আরও এরকম কিছুদিন থাকলাম। তো এরপরে দেখা যাচ্ছে যে আমার স্ত্রী যে ছিল 10 বছর অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কষ্ট। কারণ আসলে ইসলাম প্রচার প্রতিষ্ঠার সাথে যারা থাকে, সত্যিকারের যারা থাকে, তাদের বিপদ মুসিবত একেবারে মৃত্যুর আগ পর্যন্ত, জান্নাতে যাওয়ার আগ পর্যন্তই থেকে যায়। এই জন্য আমাদের মতো মানুষের সাথে যারা স্ত্রী হিসাবে থাকে, তাদেরও অনেক কঠিন ত্যাগ স্বীকার করতে হয়। অর্থের মোহ থাকলে, সোনা গহনার চিন্তা থাকলে, ভালো খাওয়ার চিন্তা থাকলে, ভালো বাড়ির চিন্তা থাকলে, ভালো শাড়ির চিন্তা থাকলে, যারা দিন প্রচার প্রতিষ্ঠা করে, তাদের সাথে কিন্তু থাকা যায় না। খুবই সাধারণ জীবনযাপন করতে হবে। এক শাড়িতে 5 বছর চালাতে হবে। আর গহনার চিন্তাই করা যাবে না, ভালো খাওয়ারও চিন্তা করা যাবে না। আল্লাহ যদি কখনো খাওয়ান তো খেতে পারবে, এরকম অবস্থায় থাকতে হবে। খুবই সাধারণভাবে থাকতে হবে, না হলে ইসলাম প্রচার প্রতিষ্ঠার সাথে যারা থাকে, তাদের সাথে থাকা সম্ভব না এবং কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আমার স্ত্রী প্রায় 10 বছর এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে। আমি 7.5 মাস জেলে ছিলাম। এই 7.5 মাস ম্যাক্সিমাম দিন আমার বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূর হবে, 10 মাইল দূর হবে জেলখানা। আমার স্ত্রী ম্যাক্সিমাম দিন, বলতে গেলে সপ্তাহে 7 দিন, বাড়ি থেকে হেঁটে যে বাসা, আমি যে বাসায় থাকতাম সেই বাসা থেকে হেঁটে হেঁটে জেলখানা আমাকে দেখতে যেত এবং আমার জামিনের জন্য অনেক চেষ্টা করেছে। মনে করেন একটা অনেক কিছু করে, অনেক টাকা পয়সা দিয়ে একটা জামিন কাগজ আসছে, বিকালে বের হবো, অনেক আশা যে আমরা বের হতে পারবো, 5টার সময় জামিন হবে, আর হচ্ছে না। সন্ধ্যার পরে জানা গেল যে আবার মামলা নতুন একটা আসছে। এই করতে করতে 7টা মামলা হয়ে গেল। স্ত্রী দেখা যাচ্ছে সারাদিন জেল গেটে বসা, যে কখন বের হবে, আবার আটকে গেলাম।
এভাবে কঠিন, মানে সেই সময়ের কথাগুলো বলাটাই কঠিন, মানে এত কঠিন পরিস্থিতি আমাদের উপর দিয়ে গেছে। আমাদের স্ত্রীরা অনেক কষ্ট করেছে, এই জন্য আমরাও তাদের জন্য আসলে তাদের সাথে তো আমরা ওইভাবে ভালো ব্যবহার করতে পারি না, কারণ বিভিন্ন সময় ব্যস্ততা, দৌড়াদৌড়ি, আর সংসারে তো অনেক কথাবার্তা হয়েই থাকে। কিন্তু আসলে মন থেকে এমনিতেই দোয়া থাকে যে অন্তত মৃত্যু পরবর্তী জীবনে তারা যেন অন্তত জান্নাতে যেতে পারে, কারণ আমরা তো দুনিয়ায় তাদেরকে ওইভাবে মর্যাদাবান করতে পারিনি, তাই না? তো আল্লাহ তাদেরকে সেই মর্যাদা দিবেন। আপনাদের সামনে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে এদেশে ইসলাম প্রচার প্রতিষ্ঠা করা এত সহজ ব্যাপার না, অনেক কঠিন ব্যাপার। ম্যাক্সিমাম মানুষই চায় ইসলাম প্রচার প্রতিষ্ঠিত না হোক, ম্যাক্সিমাম মানুষ এগুলো বোঝেই না। তাদেরকে বোঝাতে গেলেই আমাদের হালের গরু বিক্রি করতে হয়, তাও বোঝে না। আপনাদের সামনে বলার উদ্দেশ্য হলো যে আমাদেরকে প্রচার প্রতিষ্ঠার জন্য আরও বেশি আগ্রহী হতে হবে, নিজেকে হতে হবে, স্বামীকে বোঝাতে হবে, সন্তানদেরকে বোঝাতে হবে। তাহলেই একদিন এই দেশ ইসলামী হবে, ইসলামী সমাজ হবে, মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আমরা ইসলাম প্রচার করে আমরা কিন্তু ব্যক্তিগতভাবে অনেক বড় কিছু, অনেক টাকা পয়সার মালিক হতে পারবে, ব্যাপারটা মোটেও তা না। আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, এই জন্য আমাদেরকে এই প্রচেষ্টাগুলো চালাতে হবে। তো যাই হোক, আমরা যেই এই ঘটনাগুলো বললাম এই জন্য যে আপনারাও যদি এই পথে আসেন তাহলে এরকম হেনস্থার শিকার হবেন, তবে আল্লাহ তাআলা আপনাদেরকে কি মর্যাদা দিবেন। যেমন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য জান্নাতে আগে থেকেই কি ঘর বানিয়ে রেখেছেন আল্লাহ তাআলা, সেটা বলেছেন। তো এবার আপনাদেরকে আর একজন নারীর ইতিহাস শোনাবো, যার নাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম ছিল আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মূলত ওনার সন্তানের নাম ছিল সালামা, এই নামেই আবু সালামা আর উম্মে সালামা বলা হতো আর কি। তো উম্মে সালামা আর আবু সালামা পরিবার সহ যখন ইসলাম গ্রহণ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে চলে গেলেন, তখন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারও সিদ্ধান্ত নিলেন যে আমরাও হিজরত করে চলে যাব। তো যখন ওনারা হিজরত করবেন, মানে দেশ ত্যাগ করে মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবেন, তখন ওনার পরিবারের লোকেরা শুনে, বিশেষ করে উম্মে সালামার পরিবারের লোকেরা, তারা তো ইসলাম গ্রহণ করেনি, শুনে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারের লোকেরা এসে আবু সালামাকে বলল যে আমাদের মেয়েকে তোমার সাথে যেতে দেবো না, তুমি একা চলে যাও। তাই বলে তাকে বলল যে তুমি যে হিজরত করতে হলে তোমাকে একাই করতে হবে। তো আবু সালামা সবাইকে রেখেই চলে গেলেন। এরপর আবু সালামার পরিবারের লোকেরা এসে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমাদের বংশের সন্তান, অর্থাৎ আবু সালামার সন্তান মায়ের সাথে, তার স্ত্রীর সাথে থেকে গিয়েছিল, যে আমাদের বংশের সন্তান তোমার সাথে থাকতে দেবো না, আমাদের কাছে দিয়ে দাও, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। সেইভাবে পরিবারের তিনজনই আলাদা হয়ে গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই ঘটনা বর্ণনা করেছেন এবং বলেছেন যে আমি এক বছর বাড়ি থেকে বের হয়ে পাহাড়ে চলে যেতাম এবং মদিনার দিকে তাকিয়ে প্রতিদিন 1 বছর কান্নাকাটি করেছি, পাহাড়ের পাথরের উপর বসে, যে আল্লাহ তাআলা আমার স্বামীর সাথে আমাকে মিলাই দেন, আমার সন্তানের সাথে মিলাই দেন। 1 বছর পর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা ছিলেন, তিনি এসে তার পরিবারের লোকদেরকে বললেন, তোমরা কি তোমাদের এই মেয়েকে মেরে ফেলবা? তো সে যেহেতু ইসলাম গ্রহণ করেছে তাকে সেখানে যেতে দাও। এরপর তার সন্তান ওই আবু সালামাকেও তার কাছে দেওয়া হলো এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু সালামার কাছে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গ্রহণ করলেন। এই কথাটা বলার উদ্দেশ্যই একই, যে ইসলাম প্রচার, ইসলাম গ্রহণ করার কারণে উনি ওনার স্বামীকে ছেড়েছেন, সন্তানকে ছেড়েছেন, কিন্তু ইসলাম ছাড়ে নাই। তো আমাদেরও কিন্তু এরকম পরিস্থিতি অনেক সময় হতে পারে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রথম কথা হচ্ছে যে আমরা শুধুমাত্র দুনিয়ায় ভোগ করার জন্য এসেছি, বিষয়টি মোটেও তা নয়। আমাদের আরেকটি জীবন আছে, কিন্তু জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই আমরাই কিন্তু জান্নাতে যাব। এখানে আমরা যারা বসে আছি আমরাই কি জান্নাতে যাব। এখানে আমাদের কারো চেহারা কালো থাকতে পারে, ফর্সা থাকতে পারে, কেউ ধনী থাকতে পারে, কেউ দরিদ্র থাকতে পারে, কেউ শিক্ষিত থাকতে পারে, কেউ মূর্খ থাকতে পারে, কারো মর্যাদা বেশি থাকতে পারে, কারো কম থাকতে পারে, হতে পারে না? কিন্তু আমরা যখন জান্নাতে যাব তখন সকলের মর্যাদা সমান হবে, সকলের সৌন্দর্য সমান হবে, সকলের শান শৌকত সমান হবে। সেই জীবনের জন্য আমাদের কিছু চেষ্টা করা দরকার। এবার আমরা সরাসরি যুদ্ধের ময়দানেও যে
নারীরা ভূমিকা পালন করেছেন সে বিষয়ে আমরা জানব। যুদ্ধ হচ্ছে, কঠিন পরিস্থিতি, তার মধ্যেও ইসলাম প্রচার প্রতিষ্ঠার জন্য নারীরা কাজ করেছেন। যেমন একজন ছিলেন উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মুজাহিদা নারী, যুদ্ধের ময়দানে যিনি ছিলেন। উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ব্যাপারে ইতিহাসে এভাবে লেখা যে উহুদ যুদ্ধের সময় প্রাথমিক পর্যায়ে যখন মুসলিমরা পরাজিত হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, উনি গর্তের মধ্যে পড়ে গেছিলেন। তো এরকম একটা কঠিন পরিস্থিতিতে সবার উদ্দেশ্য যে মুহাম্মদকে মেরে ফেলতে হবে, কাফির যারা ছিল তাদের উদ্দেশ্য যে মুহাম্মদকে আজকে হত্যা করতে হবে, তাহলে ইসলাম শেষ হয়ে যাবে। তো কিমিয়া নামক একজন কাফের, সে তার তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হচ্ছেন যে তাকে হত্যা করতে হবে। তো ওই যুদ্ধে ছিলেন উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার দায়িত্ব ছিল সাহাবীদেরকে, মুসলিম যোদ্ধাদেরকে পানি খাওয়ানো, অথবা কেউ আঘাতপ্রাপ্ত হলে তাকে সেবা শুশ্রূষা করা। তো আরবের মেয়েদের অভিজ্ঞতা ছিল, বা মুসলিমদের এটা থাকা উচিত, আরবে মেয়েরাও যুদ্ধ করতে পারত, মুসলিম মেয়েদের এই অভিজ্ঞতা থাকা উচিত। কিন্তু আসলে হয়েছে কি, আমরা তো খ্রিস্টীয় সমাজ ব্যবস্থায় বড় হয়েছি, খ্রিস্টীয় শাসন ব্যবস্থায় বড় হয়েছি, ইংরেজদের রেখে যাওয়া যে আদর্শ, যে সমাজ ব্যবস্থা, সেগুলোর মধ্যে বড় হয়েছি। ইংরেজরা আমাদের দেশ 200 বছর শাসন করেছে, তারা যে শিক্ষা ব্যবস্থা দিয়ে গেছে, সেই শিক্ষা ব্যবস্থা আমরা লেখাপড়া শিখেছি। এই জন্য এখানে আমরা পর্দাও শিখিনি, আমরা যুদ্ধবিদ্যাও শিখিনি, আমরা শিখেছি শুধু লেখাপড়া শিখে কিভাবে টাকা উপার্জন করতে হবে, ভালো খেতে হবে, পড়তে হবে, থাকতে হবে, জমি কিনতে হবে, বাড়ি করতে হবে, পোশাক করতে হবে, এইটাই আমরা শিখেছি। মানে দুনিয়ার প্রতি আমরা ব্যাপকভাবে আকৃষ্ট হয়ে গেছি। মেয়েরা আমরা চিন্তা করছি কী করে আমাদের সৌন্দর্য বাড়াতে হবে, কী করে আমি গ্ল্যামার লাগাবো, কীভাবে আমি আমার চেহারা সৌন্দর্য করব, গহনা পরবো, এইরকম দুনিয়াবী চিন্তা আমাদের মধ্যে ঢুকে গেছে। কিন্তু মুসলিম নারীদের কিন্তু এরকম ঢোকার কথা ছিল না। মুসলিমরা একটা আলাদা জাতি, একটা স্বতন্ত্র জাতি, একটা সম্মানিত জাতি, তাদের একটা আলাদা ইতিহাস ঐতিহ্য আছে। আমাদের দেশে দেখবেন অমুসলিমদের একটা ঐতিহ্য আছে, ও মুসলিম নারীদের, তারা বিবাহ হলে তারা সিঁদুর পরবেই, শাখা পরবেই। আমাদের দেশের যারা চাকমা আছে, যাদেরকে উপজাতি বলা হয় বা আদিবাসী বলা হয়, তাদের একটা ঐতিহ্য আছে, তারা লুঙ্গি জাতীয় পোশাক পরে, খেয়াল করেছেন কিনা আপনারা? তারা পিঠে ঝুড়ি বাঁধে, পাহাড়ে কাজ করে, এটা তাদের ঐতিহ্য, এবং এই ঐতিহ্যকে তারা লালন করে, এবং এটা তারা গর্ব মনে করে যে হ্যাঁ, আমরা এই জাতির মেয়ে, আমরা শক্তিশালী, আমরা কর্মঠ। মুসলিম নারীর এরকম আলাদা ঐতিহ্য থাকা দরকার ছিল। সেটা কি, যে আমি মুসলিম, আমাকে কেউ যেন দেখতে না পারে, আমি পর্দাসীনা নারী, আমার মর্যাদা আছে, আমি হীরার মতো, আমি স্বর্ণের মতো, আমি মানে কারো কাছে নিজে মানে কি বলা যায়, বেদামি হয়ে যাবো এরকম না, আমার মূল্য আছে, এবং আমার একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে। আমার পূর্বের নারীরা ইসলামের জন্য এটা করেছে, মানবতার জন্য এটা করেছে। আমার পূর্বের নারীরা তারা ইসলামের জন্য যুদ্ধ করেছে, ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। এই যে একটা ঐতিহ্য, ইতিহাস, এটা থাকার কথা ছিল, কিন্তু আমরা সেটা ভুলে গেছি। কেন ভুলে গেছি? এই খ্রিস্টীয় শিক্ষা ব্যবস্থায় পড়ে আমরা শুধু নিজেদেরকে প্রদর্শন করা শিখেছি, কিভাবে আরেকজনের সামনে নিজেকে মেলে ধরতে হয়, চেহারাকে লোলুপ দৃষ্টিতে যেন আমাকে মানুষ দেখে, এই চিন্তা চেতনায় বড় হয়েছি। তো সেটা আমাদের থাকার কথা ছিল না। তো যেটা বলছিলাম, উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যুদ্ধবিদ্যা জানতেন। মুসলিম নারীদেরও যুদ্ধবিদ্যা জানা উচিত। আমাদের দেশে 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল, তখন কিন্তু নারীরাও যুদ্ধ করেছে, নারীরাও কাজ করেছে। তো ইসলাম প্রচার প্রতিষ্ঠার জন্য যখন যুদ্ধ হবে, তখন নারীদেরও কি এই প্রচেষ্টা চালাতে হবে, কারণ সবার দায়িত্বই কি সমান। আপনারা ওই যে কবিতা পড়েছেন না, জগতে কোনো কালে হয়নি জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়া লক্ষ্মী নারী। কাজী নজরুল লিখেছিলেন এই কবিতা। শুধু পুরুষরা একাই সবকিছু করে ফেলতে পারে না, নারীদেরও কি সহযোগিতা দরকার হয়। কোনো পুরুষ যদি ইসলামের পথে না যেতে চায়, তাকে বলতে হয় তুমি যাবো না কেন, অমুক পেরেছে, অমুকরা পারছে, অমুক সাহাবী পেরেছে, তুমিও তো সেরকম, তুমিও যাও, তুমিও করো, দেখবেন আপনার উৎসাহ দেখে সেও পারবে। এভাবে যদি সবাই বের হয়, তাহলে ইসলাম প্রচার প্রতিষ্ঠা এক সময় কি সহজ হয়ে যাবে। তো উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছিলাম। উনি যখন দেখলেন কিমিয়া নামক একজন কাফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করার জন্য তরবারি নিয়ে অগ্রসর হচ্ছে, তখন উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার হাতে যে পানির পাত্র ছিল সেটা ফেলে দিলেন, এবং উনিও তরবারি হাতে নিলেন, নিয়ে দ্রুত যে কিমিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার পূর্বেই কিমিয়ার ঘাড়ে উম্মে আম্মারা আঘাত করেছিলেন। কিমিয়াও পাল্টা আঘাত করেছিল উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এবং উনি গভীর, ওনার আঘাতে মানে উম্মে আম্মারার শরীরে গভীর ক্ষত হয়, এবং পরবর্তীতে উনি সেই আঘাতেই শাহাদাত বরণ করেন।
এবং এই যুদ্ধ শেষে যখন উহুদ যুদ্ধের পর্যালোচনা হচ্ছিল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি যুদ্ধের ময়দানে যখন বিপর্যস্ত হয়ে পড়েছিলাম, সবাই যখন আমাকে আক্রমণ করার জন্য উদ্যত হয়েছিল, আমাকে হত্যা করার জন্য সবাই আসছিল, তখন আমি দেখেছি আমাকে পেছনে রেখে আমার সামনে উম্মে আম্মারা যুদ্ধ করছে, আমার পেছনে উম্মে আম্মারা যুদ্ধ করেছে, আমি ডাইনে তাকিয়েছি দেখেছি উম্মে আম্মারা যুদ্ধ করছে, বাঁয়ে তাকিয়েছি দেখেছি উম্মে আম্মারা যুদ্ধ করছে। একজন মহিলা, একজন নারী ইসলাম প্রচার প্রতিষ্ঠার জন্য এভাবে প্রচেষ্টা চালিয়েছেন। এই জন্য আমাদেরকেও এরকমটা করা উচিত। সর্বশেষ একজন মায়ের ইতিহাস বলবো। তাবুক যুদ্ধের প্রাককালে ইসলামে অনেকগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে ইসলাম প্রতিষ্ঠার জন্য। তার একটি যুদ্ধ হচ্ছে তাবুক যুদ্ধ। এই তাবুক যুদ্ধের প্রাককালে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের সৈনিকদের নাম লিখছিলেন যে কারা যুদ্ধে যাবে, এই যুদ্ধে সৈনিকদের নাম লিখছিলেন, তখন একজন মা এসে তার ছোট একটা বাচ্চা তাকে এনে বলছেন যে আল্লাহ রাসূল, আমার সন্তানের নামও সৈনিকদের তালিকায় লিখে রাখেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার এই সন্তান তো তরবারিও চালাতে পারবে না, ঢালও চালাতে পারবে না, তো যুদ্ধের ময়দানে সে কি করবে, এত ছোট বাচ্চাকে কেন পাঠাবো? তখন সেই মা বলেছিলেন যে আল্লাহ রাসূল, আমি জানি যে আমার এই সন্তান ঢালও হতে পারবে না, তরবারিও চালাতে পারবে না, কিন্তু এইটা বুঝি যে আমার সন্তান অন্তত ঢাল হতে পারবে। অর্থাৎ যখন কাফিররা আপনাকে আক্রমণ করতে আসবে, তখন আমার সন্তানকে আপনি সামনে ধরবেন, আমার সন্তান শাহাদাত বরণ করবে, আপনি বেঁচে থাকবেন, যাতে ইসলাম প্রচার প্রতিষ্ঠা আরও বেশি হয়। কি মা চিন্তা করতে পারেন, সন্তানের থেকে আপন পৃথিবীতে আর কিছু নেই। আমি দেখেছি আমার অনেক বছরের সংসার, প্রায় 18 বছরের সংসার, আমার স্ত্রী আমাকে অনেক বেশি সম্মান করে, অনেক বেশি গুরুত্ব দেয়, সে নিজেকে শেষ করে ফেলে আমাকে ভালো রাখার জন্য। কিন্তু আমি দেখেছি যে আমার 3 সন্তান, আমার এই সন্তান যখন জন্মগ্রহণ করেছে, তখন আগে তাদের লালন পালন করতে যেয়ে, তাদের ভালো রাখতে যেয়ে, খাওয়াতে যেয়ে আগে আমাকে যেভাবে গুরুত্ব দিতে, এখন ইচ্ছা থাকলেও সেভাবে দিতে পারতেছে না। তার মানে সে তার সন্তানকে বেশি ভালোবেসে ফেলেছে, এটাই বাস্তবতা। এইরকম সন্তান, ছোট্ট সন্তান, তাকেও যুদ্ধের ময়দানে দিচ্ছে এই কারণে যে সে শাহাদাত বরণ করুক, কিন্তু রাসূল বেঁচে থাকুক, ইসলাম প্রচার প্রতিষ্ঠিত হোক। এরকম মাদের কারণেই কিন্তু আজকের ইসলামী পর্যন্ত এসেছে। 5 জন 8 জন মুসলিম থেকে আজকে কোটি কোটি মুসলিম হয়েছে, এরকম মাদের জন্য। আজকে আমরা পারি না কেন? আমরা চিন্তা করি আমাদের সন্তানরা পৃথিবীতে অনেক দিন বেঁচে থাকবে, আমাদের সন্তানরা অনেক বড় হবে, তারা অনেক বড় লেখাপড়া শিখবে, অনেক চাকরি বাকরি করবে, সমাজে সম্মান ফিরিয়ে আনবে। হ্যাঁ, এরকম আশা আকাঙ্ক্ষা বাবা মা আমরা করতেই পারি, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এরকম চিন্তাও করা উচিত আমার সন্তান যেন শহীদ হয়, হাসরের মাঠে যেন আমি শহীদের মা হই, আমি শহীদের পিতা হই, যেই সন্তানকে আল্লাহ অনেক সম্মানিত করবেন, যার মাধ্যমে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে, তাওহীদ প্রতিষ্ঠিত হবে। আমি এরকম সন্তানের মা যেন হই, এরকম চিন্তা করা উচিত। আরেকটি ইতিহাস মনে পড়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ছিলেন না, সেই সময়ে একজন মায়ের নাম ছিল হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার 3 সন্তান যুদ্ধে শাহাদাত বরণ করেছে। 4র্থ সন্তান এসে মায়ের কাছে প্রশ্ন করছেন যে মা, ইসলামের জন্য যুদ্ধ করতে যে আমার বিগত 3 ভাই শহীদ হয়ে গেছে, যুদ্ধের যে পরিস্থিতি, আমি যদি যুদ্ধে যাই তাহলে আমিও শাহাদাত বরণ করব, এখন আপনার অনুমতি নিতে আসছি, আপনি কি বলেন, আমি কি যুদ্ধে যাব না যাব না? তখন খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেছিলেন, তোমার পূর্বের ভাইয়েরা যে পথে চলে গেছে তুমিও সে পথে যাও, হাসরের মাঠে আমি 4 শহীদ সন্তানের মা হয়ে উঠতে চাই, হাসরের মাঠে আমি 4 শহীদ সন্তানের মা হয়ে উঠতে চাই। 1 জন না, 2 জন না, 4টা সন্তানই শাহাদাত বরণ করেছে। পরবর্তী সন্তানও যুদ্ধে গেছে, তিনিও কি শাহাদাত বরণ করেছে। ওই মারা বুঝেছেন যে এই দুনিয়ার জীবনটাই জীবন নয়, মৃত্যু পরবর্তী জীবনে আরও একটি জীবন রয়েছে, সেখানে আমার বাড়ি থাকতে হবে, গাড়ি থাকতে হবে, আমাকে সেখানে ভালো থাকতে হবে, আমাকে সেখানে খাওয়া লাগবে, পড়া লাগবে। সুতরাং এই জীবন থেকে যদি আমি সেটা গুছাতে না পারি, তাহলে আমি সেখানে ভালো থাকতে পারবো না। আর সেটার জন্যই তো আজকে আমার স্বামী, সন্তান, স্ত্রী সমস্ত কিছু সেই পরকালের জন্য উৎসর্গ করতে হবে, আমি সেখানে যেয়ে যেন ভালো থাকতে পারি। আমরা যদি এই চিন্তা গ্রহণ করতে পারি যে দুনিয়ার জীবনটাই আমার একমাত্র জীবন নয়, পরবর্তীকালে আরেকটি জীবন রয়েছে, সেখানে আমাকে ভালো থাকতে হবে,
সেখানে আমাকে জান্নাতে যেতে হবে, সেখানে আমাকে মর্যাদাবান হতে হবে, সেখানে আমাকে আল্লাহ সন্তুষ্টি পেতে হবে, এই সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি তাহলে দুনিয়ার যে কোনো কিছু ত্যাগ করা সম্ভব। আমরা যে লেখাপড়া শিখেছি, আমরা যে ঘরের সন্তান, আমরা ইচ্ছা করলে বড় চাকরি করে, বড় ব্যবসা করে, ভালো খাওয়া, ভালো পড়া খুব বেশি কঠিন ব্যাপার নয়। কিন্তু ইসলামের পথে শুধু সোজা কথা যেন সঠিক করে বলতে পারি, মানুষকে যেন ইসলামের পথে আনতে পারি, এই জন্যই আমরা এই পথ বেছে নিয়েছি। আমরা একটা ইসলামী গান শুনেছি যে আমাকে যদি কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ, মৃদু হেসে বলবো তাকে, কবি হয়তো অন্য ভাষায় বলেছেন, আমরা বলতে চাই যে আমরা বুঝেছি এটাই হচ্ছে মুক্তির পথ, এ পথই হচ্ছে সম্মানের পথ, এ পথই হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে আমরাও চেষ্টা করি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যেন প্রতিষ্ঠিত হয়, আল্লাহর বিধান যেন প্রতিষ্ঠিত হয়। সেজন্য আমরা নিজেরা চেষ্টা করি, আমাদের স্বামীদেরকে বুঝাই, আমাদের সন্তানদেরকেও আমরা সেইভাবে লালন পালন করার চেষ্টা করি। আমার সন্তান আলেম হবে, দায়ী হবে, বিশ্ববিখ্যাত দায়ী হবে, মানুষদেরকে আল্লাহর পথে রাখবে, কিয়ামত পর্যন্ত হক বাতিলের যুদ্ধ চলবে, কিয়ামত পর্যন্ত দায়ীর প্রয়োজন হবে, কোরআনের এরকম প্রচার প্রতিষ্ঠার প্রয়োজন হবে। সেই লক্ষ্যে আমাদের সন্তানদেরকে বড় করতে হবে, তাহলে দুনিয়াও আমরা ভালো থাকতে পারবো, আখিরাতেও আমরা ভালো থাকতে পারবো। প্রিয় উপস্থিতি, আমরা অনেক কথা বললাম, সময় শেষ। আমরা আজকের এই আলোচনার বিশেষ একটি উদ্দেশ্য রয়েছে যে আমরা যদি চেষ্টা করি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার, তাহলে এখন থেকেই এটা সম্ভব। যুদ্ধ কিন্তু এখনই শেষ হয় না, আরও অনেক প্রচেষ্টা সামনে রয়ে গেছে। এই জন্য আপনাদেরকে উদারত আহ্বান করব যে আমরা যেন ইসলামের সাথে থাকতে পারি এবং আরও বেশি বেশি করে মানুষের মাঝে দাওয়াতি কাজ করতে পারি, নিজেরাও যেন ইসলামকে বিজয়ী দেখানোর জন্য আরও অগ্রণী ভূমিকা পালন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের সাথে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।